প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আশা করি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 11 অধ্যায়ের অধ্যয়ন করছিলাম। আমরা গত ক্লাসে অ্যালডিহাইড সম্পর্কে পড়ছি। তার আগে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এবং গত ক্লাসে আমরা অ্যালডিহাইড শিখছি। আজকে আমরা শিখব জৈব অ্যাসিড সম্পর্কে। ঠিক আছে, আজকে আমরা কি শিখব? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কাকে বলে এবং জৈব অ্যাসিড কিভাবে চেনা যায় এটা আমাদের আগে জানতে হবে। জৈব অ্যাসিড কিভাবে চেনা যায়? দেখো, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক বন্ড COOH। আমি বোর্ডে লিখি, তোমরা খেয়াল করো। বন্ড COOH। কোনো জৈব যৌগে যদি বন্ড COOH থাকে, বোঝা যাবে সেটা জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে জৈব অ্যাসিড কাকে বলে? আমাদের প্রথম সংজ্ঞা আছে জৈব অ্যাসিড কাকে বলে। জৈব যৌগে যদি COOH মূলক বিদ্যমান থাকে তবে সেই যৌগকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয়। ঠিক আছে, জৈব যৌগে কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকলে সেই যৌগকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। ঠিক আছে, জৈব অ্যাসিডের প্রথম যৌগ হচ্ছে তোমাদের মিথানোয়িক অ্যাসিড। কি নাম? মিথানোয়িক অ্যাসিড। আমি লিখি এখানে, দেখো, H বন্ড COOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো এখন এই জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা কি সেটা আমাদের জানতে হবে। জৈব অ্যাসিডের সাধারণ সংকেত আমি লিখি বোর্ডে, তোমরা খেয়াল করো। CnH2n+1 COOH, এইটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। CnH2n+1 COOH। ঠিক আছে, এবং এর সাধারণ রূপ লেখা যায়, এইটাকে আমরা লিখি R বন্ড COOH। এখানে আর লেখা হয়, আরটা হচ্ছে এখানে অ্যালকাইল মূলক, অর্থাৎ অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কিন্তু এইটাই, CnH2n+1। ঠিক আছে, তো এইটা হলো আমাদের জৈব অ্যাসিডের সাধারণ সংকেত, CnH2n+1 বন্ড COOH, রাইট, বা আর বন্ড COOH, আর কে এখানে অ্যালকাইল মূলক বলা হয়। ঠিক আছে, এই গেল আমাদের। তাহলে আমরা জৈব অ্যাসিড কাকে বলে শিখলাম, জৈব অ্যাসিডের সাধারণ রূপটাও শিখলাম। ঠিক আছে, এইবার আমরা শিখব জৈব অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হয়। জৈব অ্যাসিডের নামকরণ কিভাবে করতে হয় সেটা দেখো, তোমরা বোর্ডে লিখি। জৈব অ্যাসিডের নামকরণ জৈব অ্যাসিডের নামকরণ, এটা হচ্ছে কি অ্যালকেন, তাই না? অর্থাৎ অ্যালকেন, দেখো আমরা লিখি অ্যালকেন, ALLKANE। এই অ্যালকেনের ই বাদ দিতে হবে। ই বাদ দিয়ে এখানে কি করব, অর্থাৎ অ্যালকেন থেকে আমরা মাইনাস ই করব, যোগ করব কি ওয়িক, তাহলে হবে কি অ্যালকানোয়িক। ঠিক আছে, অ্যালকেন তো তাহলে হবে অ্যালকানোয়িক, অর্থাৎ NOIC, এই যে অ্যালকানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তা আমরা মাতৃরূপ থেকে নিয়ে আসলাম, সেটা হচ্ছে অ্যালকেন। সেখান থেকে কি করলাম, ই বাদ দিয়ে ওয়িক অ্যাসিড যোগ করলাম। এটা হচ্ছে, অর্থাৎ এইভাবে আমাদের জৈব অ্যাসিডের নামকরণ করতে হয়, অর্থাৎ অ্যালকেনের ই বাদ দিয়ে সেখানে ওয়িক অ্যাসিড যোগ করে জৈব নাম করতে হয়। যেমন আমি লিখি, দেখো এখানে তোমরা মিথেন, এই যে লেখলাম আমি মিথেন। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এই মাইনাস ই যোগ ওয়িক, তাহলে উৎপন্ন হবে কি মিথানোয়িক।
দেখো মিথানয়িক হলো, তাহলে মিথেন থেকে মিথানয়িক অ্যাসিড। অনুরূপভাবে প্রোপেন, প্রোপেন এখানে কি হবে, বাদ দাও এই যোগ অয়িক, তাহলে হবে প্রোপানয়িক, PRO, প্রোপানয়িক, প্রোপানয়িক অ্যাসিড। এইভাবে আমাদের নামকরণ করতে হবে, অর্থাৎ মিথেন থেকে মিথানয়িক অ্যাসিড, ইথেন থেকে ইথানয়িক অ্যাসিড, প্রোপান থেকে প্রোপানয়িক অ্যাসিড। তাহলে কিভাবে আমরা নামকরণ করলাম সেটা হচ্ছে, দেখো অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের কে রিপ্লেস করলাম কি দিয়ে, অয়িক অ্যাসিড, অয়িক দিয়ে, যার নাম হলো কি মিথানয়িক, ইথানয়িক, প্রোপানয়িক অ্যাসিড। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? এবার আমরা দেখো কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় সেটা তোমার দেখো। অ্যালকেন প্রস্তুতি, সরি অ্যালকেন তো না, জৈব অ্যাসিডের প্রস্তুতি, জৈব অ্যাসিডের প্রস্তুতি, জৈব অ্যাসিডের প্রস্তুতি কিভাবে করতে হয় সেটা দেখো। জৈব অ্যাসিডের প্রস্তুতি করতে হলে আমাদেরকে প্রথমে অ্যালকোহল নিতে হবে পরীক্ষাগারে, অর্থাৎ অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড দ্বারা জারণ বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ইথানল তৈরি করতে হবে, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করব। ঠিক আছে, সেই অ্যালডিহাইডকে আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফুরিক অ্যাসিড দ্বারা জারিত করে আমরা জৈব অ্যাসিড পাবো। ঠিক আছে, অর্থাৎ অ্যালকোহলকে জারিত করে আমরা পাচ্ছি কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করে পাচ্ছি কি আমরা জৈব অ্যাসিড, অর্থাৎ বিক্রিয়াটা দুইভাবে ঘটে। ঠিক আছে, প্রথমে অ্যালকোহলকে জারিত করব, অ্যালকোহল জারিত করে আমরা পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করে পাবো আমরা জৈব অ্যাসিড। ঠিক আছে, আমি বিক্রিয়াটা লিখি, তোমরা দেখো। অ্যালকোহল CH3CH2OH যোগ জাইমান অক্সিজেন, উপরে আমাদের কি দিতে হয় সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ গাঢ় সালফুরিক অ্যাসিড। এখানে উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় প্রথমে তোমাদের ইথানল যোগ পানি। ঠিক আছে, এই ইথানলকে CH3CHO এটাকে আবার জারিত করো জাইমান অক্সিজেন দিয়ে, ওই পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফিউরিক অ্যাসিড, সেখানে উৎপন্ন হবে কি ইথানয়িক অ্যাসিড COOH। এইভাবে আমরা অ্যালকোহল থেকে জৈব অ্যাসিড তৈরি করতে পারি। ঠিক আছে, বিক্রিয়াটা যদি ভেঙে ভেঙে করা যায়, দেখো এই যে প্রথমে খেয়াল করো কিভাবে আসে, এটা পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড, তাহলে উৎপন্ন হয় কি, এখানে উৎপন্ন হয় তোমার পটাশিয়াম সালফেট যোগ ক্রোমিক সালফেট যোগ পানি যোগ জাইমান অক্সিজেন। ঠিক আছে, প্রথমে আমাদের বিক্রিয়াটা এটা হয়, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট যোগ সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে কি এখানে পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, পানি, জাইমান অক্সিজেন। রাইট, এখন দেখো এই জাইমান অক্সিজেন যখন ইথানলের সাথে বিক্রিয়া করে CH2OH যোগ এই জাইমান অক্সিজেন উৎপন্ন করে কি আমাদের এখানে ইথানল CH3CHO যোগ পানি। রাইট, এরপরে এই ইথানলকে আবার CH3CHO যোগ জাইমান অক্সিজেন উৎপন্ন হবে কি ইথানয়িক অ্যাসিড। এইভাবে বিক্রিয়াটা তোমরা লিখতে পারো। প্রথমে যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে সেই বিক্রিয়াটা তোমাদের দেখাতে হয়, দেখাতে পারলে ভালো হয় আর কি, তোমাদের বোঝাটা সহজ হয়, যা পরে আর ভুল হওয়ার সম্ভাবনা
থাকে না। ঠিক আছে, দেখো এখানে আমি দুই ধাপে বিক্রিয়াটা করছি। প্রথমে দেখো ইথানল, জার্মান অক্সিজেন, ইথানল, পানি। ইথানলকে আবার জারণ বিক্রিয়া করলাম ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এইটাকে আমরা দেখো প্রথমে কি করলাম, কি এই যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড, ঠিক আছে, এই পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড প্রথমে বিক্রিয়া করে নিলাম, নিয়ে আমরা জার্মান অক্সিজেন তৈরি করে নিলাম। কিন্তু এই জার্মান অক্সিজেনকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন বলা হয়, মানে সদ্য উৎপন্ন অক্সিজেন, যে অক্সিজেনের অ্যাক্টিভিটি অনেক বেশি, সাধারণ অক্সিজেন অপেক্ষা এর অ্যাক্টিভিটি অনেক বেশি। হ্যাঁ, এটা দ্রুত বিক্রিয়া করে, এটাকে বলা হয় জার্মান অক্সিজেন বা সদ্যজাত অক্সিজেন বলা হয়। ঠিক আছে, দেখো এই জার্মান অক্সিজেন তৈরি করার পর আমরা কি করলাম, এইবার ধাপে ধাপে বিক্রিয়াটা করলাম। প্রথমে ইথানল, জার্মান অক্সিজেন, ইথানল, পানি, ইথানল, জার্মান অক্সিজেন জারিত করে ইথানোয়িক অ্যাসিড। এইভাবে আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা কি শিখলাম? প্রথমে জৈব যৌগ কাকে বলে এটা শিখলাম। জৈব যৌগ কাকে বলে? যেসব যৌগে কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে জৈব যৌগ। তো না, আমরা জৈব অ্যাসিড পড়ছি, ঠিক আছে, জৈব যৌগ না। জৈব অ্যাসিড কাকে বলে? জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড একই নাম। যে সমস্ত জৈব যৌগে কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকে সেই সমস্ত যৌগকে বলা হয় জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অ্যান্ড জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি? জৈব অ্যাসিডের সাধারণ সংকেত আমরা লিখলাম এটা কি, CnH2n+1 COOH। CnH2n+1 COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এই CnH2n+1 কে আবার আমরা কি আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ R বন্ড COOH। এখানে আরটাকেও আসছে আমাদের এখানে অ্যালকাইল মূলক। আর সমান এখানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। তুমি তোমার ইচ্ছা মতন আরটাকে ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এইটা গেল আমাদের আছে জৈব অ্যাসিডের সাধারণ রূপ। এখন নামকরণ কিভাবে করতে হয়? নামকরণ করতে এভাবে যে যেটা অ্যালকেন থাকে, অ্যালকেন যেমন মিথেন, মিথেনের লাস্টে কিন্তু কি আছে? ই। ইংরেজিতে যদি আমরা মিথেনকে বানান করি তো দেখবো তার লাস্টে আছে কি? ই। প্রোপেন এর লাস্টে আছে, অর্থাৎ সমস্ত অ্যালকেনের লাস্ট আছে ই। এই ইটাকে আমরা অয়েক দিয়ে, OIC অয়েক দিয়ে প্রতিস্থাপিত করব, তাহলে কিন্তু আমাদের জৈব অ্যাসিডের নামকরণ হবে। যেমন আমরা কি বললাম, মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড, প্রোপান থেকে প্রোপানোয়িক অ্যাসিড। এইভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। কমন রূপে কি লিখছিলাম? অ্যালকেন থেকে অ্যালকানোয়িক অ্যাসিড, কারণ আমরা প্রথম মূল যৌগ আমাদের অ্যালকেন, মূলটা হচ্ছে অ্যালকেন, তারপরে মিথেন, ইথেন সেটা আসতে পারে। তো অ্যালকেনের লাস্টে কি আছে? ই আছে। ইটা যদি আমরা বাদ দিই তাহলে সেখানে থাকছে কি? ওয়িক অ্যাসিড, তাহলে অ্যালকানোয়িক অ্যাসিড। সেম মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার? এবার লাস্টে আমরা কি শিখলাম? অ্যালকেনের জৈব অ্যাসিডের প্রস্তুতি। জৈব অ্যাসিডের প্রস্তুত করতে বিক্রিয়াটা কিন্তু আমরা আগেই শিখে আসছি, তবু আমি এখানে ভেঙে ভেঙে তোমাদের বিক্রিয়াটা করে দিলাম। জৈব অ্যাসিডের প্রস্তুত করতে হলে সেটা কি? সেটা অ্যালকোহল থেকেও করা যায়, অ্যালডিহাইড থেকেও করা যায়। যদি অ্যালকোহল থেকে করতে হয় তাহলে বিক্রিয়াটা দুই ধাপে করতে হয়, ঠিক আছে। আর যদি অ্যালডিহাইড থেকে করা হয় তাহলে বিক্রিয়াটা এক ধাপে করতে হয়। তবে পরীক্ষাগারে সাধারণত জৈব অ্যাসিড তৈরি করার জন্য আমরা অ্যালকোহলটাই বেশি ব্যবহার করি এবং এটাই সবচেয়ে ভালো। তাহলে কারণ নর্মালি অ্যালডিহাইড থাকে না, অ্যালডিহাইড অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয় এবং অ্যালডিহাইড জারিত হয়ে তোমার জৈব অ্যাসিড উৎপন্ন হয়। তো এখানে আমরা নির্দেশক বা ক্যাটালিস্ট হিসেবে কী ব্যবহার করলাম? পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফুরিক অ্যাসিড। কী ব্যবহার করলাম? পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড। দেখো সেই বিক্রিয়াটা কিন্তু এখানে আমরা লিখছি, পটাশিয়াম ডাইক্রোমেট সালফুরিক অ্যাসিড। উৎপন্ন আছে কি? পটাশিয়াম সালফেট, ক্রোমিক সালফেট, পানি, জার্মান অক্সিজেন। এই জার্মান অক্সিজেনকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন বা সদ্য উৎপন্ন অক্সিজেন। যে অক্সিজেনের রিঅ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি সাধারণ অক্সিজেন অপেক্ষা অনেক বেশি, সে খুব দ্রুতই বিক্রিয়া করে। ঠিক আছে, এই জার্মান অক্সিজেন নিয়ে কি করলাম? দেখো ইথানল জার্মান অক্সিজেন দ্বারা জারণ বিক্রিয়া করে উৎপন্ন হলো কি? প্রথমে ইথানল। ঠিক আছে, আবার ইথানলকে পুনরায় আমরা জারিত উৎপন্ন হলো ইথানোয়িক অ্যাসিড। এখানে একটা বিষয় লক্ষ্য করো
দেখো এইটা কিন্তু তোমার অ্যালকোহলের মানে 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। দেখো শুধুমাত্র কার্যকরী মূলকের কিন্তু পরিবর্তন ঘটছে, আর কিন্তু কোথাও কোনো পরিবর্তনটা ঘটে না। দেখো ঠিক আছে, এইভাবে দেখো প্রথমে কি অ্যালকোহলকে আমরা দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আবার কি বললাম জৈব অ্যাসিড। অর্থাৎ এখানে শুধুমাত্র কার্যকরী মূলকেরই পরিবর্তন ঘটে, তাছাড়া পাশে যে যৌগ তাদের কোনো কিন্তু পরিবর্তন ঘটে না। যেমন এখানে আমি মিথেন নিয়েছি, ইথেন নিতে পারি, প্রোপেন যাই নিক না কেন, এখানে অ্যালকেনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু কার্যকরী মূলকের পরিবর্তন ঘটে। এইভাবে আমরা জৈব অ্যাসিড তৈরি করতে পারি। ঠিক আছে, জৈবের কত রাসায়নিক ধর্ম আছে, রাসায়নিক সে কিছুটা অ্যাসিডও ধর্ম, কিছুটা সে কি করে ক্ষারের সাথে বিক্রিয়া করে এবং এস্টার গঠন করে। এটা আমরা আগামী ক্লাসে এটা দেখব। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো সবাই আশা করি। ঠিক আছে, আজকে এখানে রাখি। খোদা হাফেজ, ভালো থেকো সবাই।